জন্মাষ্টমী পুজোর আয়োজন খুব সকাল থেকেই শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। অনেক দিন পরে এই ব্লগটা শেয়ার করছি, প্রায় জন্মাষ্টমী হয়ে যার 10 দিনের পরে। মা সকাল থেকে এরকম করে আয়োজন করছে, বিশাল একদম আয়োজন, কারণ আমাদের বাড়িতে অনেকজন আসছে, প্রায় 100-150 থেকে 200 জনের মধ্যে ইনভাইটেড আছে। সকালবেলা পুজো দেওয়া হয়েছে, আর এখন সকাল থেকে সন্ধেবেলা পুজোর আয়োজন। আমাদের বাড়িতে অনেকজন খাবে আজকে, তাছাড়া আরও অনেকজনকে বলাও হয়েছে। দুস্থ শিশুদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা সমস্ত কিছু আয়োজনে করে থাকি, সমস্ত কিছু ভালো মন্দ সবেতে আমরা ওদেরকে ইনক্লুড করি। এটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো বসেছে, প্রায় 4-4:30 দিকে আমাদের বাড়িতে পুজো বসলো। আশেপাশে যারা আছে প্রত্যেকেই অঞ্জলি আমরা দিচ্ছি, আর প্রত্যেকেই আমাদের পাড়া প্রতিবেশী হয়। সন্ধ্যেবেলা বসেছে বাউল গানের আয়োজন, ভীষণ সুন্দর ছিটে আয়োজনটা, মন ভরে যাওয়ার মতো। সন্ধ্যেবেলা যখন বাউল গানের আয়োজন হয় তখন কৃষ্ণ ঠাকুরকে আমরা স্থান পরিবর্তন করি, আর আমরা ওকে সন্ধ্যেবেলায় বাইরে নিয়ে আসি, বাইরে এনে রাখি, কারণ ওর নাম গান শোনার জন্য। বাউলরা ছিল মোটে 4 জন, তারা প্রত্যেকেই হচ্ছে আমাদের কাছাকাছি মানুষ। এই ছোট্ট মানুষ, এখানে আমার সব বন্ধু বান্ধবরা আছে আর পাড়া প্রতিবেশীরা আছে, তারা প্রত্যেকেই মেতে গেছে বাউল গানের আসরে। সকাল থেকে সেই রান্না হয়ে সন্ধেবেলা সমস্ত কিছু পূরণ হয়েছে। আমরা খিচুড়ি ভোগের আয়োজন করেছিলাম দুস্থ শিশুদের জন্য। সন্ধেবেলা যারা আমাদের সঙ্গে ছিল তারা প্রত্যেকেই এবারে খেয়ে নেবে এখানে। ধীরে ধীরে সমস্ত টেবিলগুলোই পূরণ হয়ে যাবে। এটা আমার মা, ইনি সব অ্যারেঞ্জমেন্ট করেছেন। মা পাড়ার অন্যান্য কাকিমাদের সঙ্গে বসে আয়োজন করেছে খাবারের আর কিছু গিফটের। এই শিশুরা সব আমাদের বাড়ির কাছাকাছিই থাকেন।